এক ছিল রূপকথার রাজকুমারী। তার ছিল লম্বা ঝলমলে সোনালি চুল, যা শুধু সৌন্দর্যের প্রতীক ছিল না, বরং এক জাদুকরী শক্তির আধার ছিল। যখন সে তার চুলে আলতো করে হাত বুলিয়ে কোনো ইচ্ছে প্রকাশ করত, তখনই তা সত্যি হয়ে যেত। এই রহস্য কেউ জানত না, কেবল এক বৃদ্ধা দাসী মধুমালা ছাড়া, যে ছোটবেলা থেকে রাজকুমারীকে লালন পালন করেছিল। সে সব সময় বলত, রাজকন্যা, কখনোই অচেনা কারো সামনে তোমার চুল খুলবে না, নয়তো বিপদ আসবে। রাজকুমারী মৃদু হেসে বলে, কে আবার আমার চুল চাইবে, মধুমালা? একদিন রাজ্যের এক ভয়ঙ্কর জাদুকর এই গোপন রহস্য জেনে ফেলে। সে ভাবে, যদি আমি রাজকুমারীর চুল নিয়ে নিতে পারি, তবে চিরদিনের জন্য অমর হয়ে যাব। তাই এক গভীর রাতে, যখন পুরো প্রাসাদ গভীর ঘুমে আচ্ছন্ন, জাদুকর ছদ্মবেশে রাজকুমারীর ঘরে প্রবেশ করল। রাজকুমারী তখন গভীর ঘুমে ছিল। হঠাৎ এক ঠান্ডা বাতাস বইতে লাগল, আর তার চুলের চারপাশে এক অদ্ভুত আলো জ্বলে উঠল। জাদুকর ধীরে ধীরে তার দিকে এগিয়ে গেল, একটি ধারালো কাঁচি হাতে নিয়ে। ঠিক তখনই রাজকুমারীর চুল যেন নিজেই জীবন্ত হয়ে উঠল, সোনালি চুলগুলো সাপের মতো পেঁচিয়ে জাদুকরের হাত আটকে ফেলল। জাদুকর ভয় পেয়ে গেল, কিন্তু সে ছিল চতুর। সে ফিসফিসে কণ্ঠে মন্ত্র পড়তে লাগল। তোমার শক্তি তুমি হারাবে, অন্ধকারে পথ হারাবে, সোনার চুল অভিশপ্ত হবে, যতক্ষণ না সত্য ভালোবাসা জাগবে। রাজকুমারীর চুল মুহূর্তেই কালো হয়ে গেল, আর তার জাদুকরী শক্তি হারিয়ে গেল। ভয়ঙ্কর জাদুকর হাসতে হাসতে অদৃশ্য হয়ে গেল, আর রাজকুমারী বিছানায় পড়ে রইল। পরের দিন সকালে রাজ্যের সবাই রাজকুমারীর পরিবর্তন দেখে হতবাক হয়ে গেল। তার এক সময়ের সোনালি চুল এখন অন্ধকার রাতের মতো কালো, আর তার জাদুকরী ক্ষমতা লোপ পেয়েছে। রাজ্যের জ্ঞানী পণ্ডিতরা বলল, শুধুমাত্র সত্যিকারের ভালোবাসাই এই অভিশাপ কাটাতে পারবে। রাজকুমারী রাজপ্রাসাদ ছেড়ে সত্যিকারের ভালোবাসার সন্ধানে বেরিয়ে পড়ল। দিনের পর দিন সে পথে চলল, নতুন মানুষদের সঙ্গে দেখা করল, অনেক কিছু জানল। কিন্তু কারো মধ্যেই সে সেই ভালোবাসা খুঁজে পেল না। একদিন সে এক অজানা গ্রামে এসে পৌঁছাল। সেখানে এক তরুণ পথিকের সঙ্গে দেখা হল। ছেলেটির নাম ছিল কাব্য। রাজকুমারী জিজ্ঞাসা করল, তুমি কে? তরুণ মৃদু হেসে বলল, আমি কাব্য। আমি এক ভবঘুরে পথে পথে ঘুরি, সুর বাঁধি, মানুষের গল্প শুনি। কিন্তু তুমি কে? এমন রাজকন্যার মতো পোশাক পরে এত ক্লান্ত দেখাচ্ছে কেন? রাজকুমারী দীর্ঘশ্বাস ফেলল। সে তার গল্প শোনাল, তার চুল, তার শক্তি, জাদুকরের অভিশাপ, আর সত্যিকারের ভালোবাসার খোঁজ। কাব্য গভীর মনোযোগ দিয়ে শুনল, তারপর বলল, ভালোবাসা কি কেবল কোনো রাজপুত্রের থেকে পাওয়া যায়? ভালোবাসা তো এক বন্ধুর মধ্যেও থাকতে পারে, যে তোমার কষ্ট বোঝে। ভালোবাসা মানে এমন একজন যে পাশে থাকবে সবাই চলে গেলেও। রাজকুমারী কাব্যের কথা শুনে কিছুক্ষণ চুপ রইল। এরপর বলল, তাহলে তুমি কি আমার পাশে থাকবে? কাব্য হাসল, বলল, তুমি চাইলে আমি তোমার সঙ্গে পথ চলতে পারি। এভাবে দুজন একসঙ্গে পথ চলতে লাগল। কাব্য রাজকুমারীকে নতুন নতুন গান শোনাত, আর রাজকুমারী হাসতে শিখল, আনন্দ খুঁজতে শিখল। সে বুঝতে পারল, ভালোবাসা শুধু কোনো রাজপুত্রের মাঝে সীমাবদ্ধ নয়, ভালোবাসা এমন একজন, যে সত্যিই তার মনের কথা বোঝে, তার পাশে থাকে। হঠাৎ একদিন সকালে রাজকুমারী জেগে উঠে দেখল তার কালো চুল আবার আগের মতো সোনালি হয়ে গেছে। কিন্তু কেন? তখনই সে বুঝতে পারল সে সত্যিকারের ভালোবাসা খুঁজে পেয়েছে। সেটা কোনো রাজপুত্র নয়, কোনো অলৌকিক জাদু নয়। সেটা ছিল এক সত্যিকারের বন্ধু, যে তাকে বুঝত, যে তার পাশে ছিল। রাজকুমারী ও কাব্য একসঙ্গে রাজ্যে ফিরে গেল। রাজ্যের সবাই আনন্দে নাচতে লাগল, কারণ তাদের রাজকুমারী আবার আগের মতো হয়েছে। রাজা কাব্যকে সম্মান জানিয়ে বলল, তুমি আমার কন্যার সত্যিকারের বন্ধু ও ভালোবাসার মানুষ। রাজ্যের দরজা তোমার জন্য সবসময় খোলা থাকবে।